আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। বর্তমানে অবস্থান করছি ৬৯ নম্বর ভরতপুর বিধানসভার অন্তর্গত সালার স্টেশন এবং এই কেন্দ্রের জনসাধারণের মতামত জানবো তারা আগামী দিনে কাকে চাইছে। 2021-এর ইলেকশনে এখানেই রেজিনগরের হুমায়ুন কবির, যিনি বাবরি প্রতিষ্ঠাতা, তিনি এখানকার বিধায়ক ছিলেন। এখানে যেহেতু হুমায়ুন কবির প্রার্থী নয়, তাই জনসাধারণের কাছে জানবো যে তারা কাকে, আপনাদের এই ভরতপুর বিধানসভা থেকে কাকে চাইছেন। মুস্তাফিজুর রহমান সুমন ভাই, যেহেতু শাসক দলের নেতা, ঠিক আছে। 21-এর ইলেকশনে হুমায়ুন কবির ছিল, তিনি বর্তমানে নেই এবং তিনি দল থেকে বিচ্ছিন্ন হয়েছে, তার কোনো প্রভাব পড়বে এখানে? না, এখানটায় সুমন ভাই ছাড়া কোনো গল্প হবে না। একটাই নাম হচ্ছে সুমন ভাই। সুমন ভাই টিএমসি দল টেনসি। আমি ওর কিছু মন্তব্য করবো না। আমাদের এখানে তৃণমূল আমাদের তৃণমূলকেই চাই। তৃণমূল কি আপনার দাদা? সুমন তৃণমূল থেকে। হ্যাঁ, আপনাদের এখানে গত ইলেকশনে হুমায়ুন কবির ছিল, বর্তমানে শাসক দল থেকে বিচ্ছিন্ন হয়েছে, তার প্রভাব পড়বে এখানে? না এখানে কিছু বলো শাসক দল ফিরে আসবে। এখানে সুমনকে টিএমসি, অন্য কারণ আমাদের দরকার নেই, আমাদের এখানে টিএমসি থাকলেই যথেষ্ট। শাসক দল কাজ করেছে, কাজ করেছে, মেলা কাজ করেছে, গত 15 বছরে কি কি কাজ হয়েছে বলে মনে হয়? বহুত কাজ করেছে বলে কি বলবো, প্রচুর কাজ হয়েছে। ও যে আছে সেই ভালো আমাদের। কে আছে এখানে? দিদি টিএমসি টিএমসি চাওয়ার কারণ? আরো সব কিছু সুবিধা। কথা বললাম, আপনাদের মধ্যে টোটো চালক যারা আছে তারা বলছে যে 18,000 টাকা রেজিস্ট্রেশন ফি নিচ্ছে, আমরা চাই না তাই বলে। আমাদের চাপ নাই, সবাই লাই নাই। না কোনো সমস্যা নেই। রেজিস্ট্রেশন ফি নিলে কোনো- না রেজিস্ট্রেশন হলে তো ভালো, আমাদের গাড়ি ইন্স্যুরেন্স হবে, নিজের বডি ইন্স্যুরেন্স হবে। ভরতপুর থেকে চাইছি বলে দিলে সুমনই টিএমসি, কারণ সে সুমন আমার ক্লাসমেট, ওকে যারা আগে ভোট দেবো আমি। ক্লাসমেট বলে নাকি উন্নয়ন হবে বলে? উন্নয়ন তো হবেই, আমাদের গ্রামের ভূমিপুত্র, আমাদের সালারকে উন্নয়ন আমরা পৌরসভা করতে চাই। আজহারউদ্দিন আছেন পাশাপাশি, আসারুদ্দিন অবশ্যই আছে, কিন্তু আমরা নামে কাগজ আছে। সুমন ছাড়া আমরা কাউকে চাই না। টিএমসি গত ইলেকশনে হুমায়ুন কবির ছিল, শাসক দল থেকে ছিল, কতটা উন্নয়ন হয়েছে? উন্নয়ন যেখানে যেরকম করেছে আপনার, উন্নয়ন হয়েছিল? এদিকে তো সেরকম খুব একটা হয়নি, আর অন্যান্য জায়গা থেকে হয়েছে। আবার শাসক দলকে চাইছেন কেন? না শাসক দল তো নেই আমাদের, সুমন ভাই আমাদের এখন উনি আমাদের। তো শাসক দল থেকে দাঁড়িয়েছে। না শাসক দল বলা ভুল হবে, উনি তো আমাদের মানে সবই এদিকে ভালো করছেন। টিএমসি আমাদের একই আপনাদের একই অবস্থা। টিএমসি টিএমসি যাওয়ার কারণ? ওই তো উন্নয়নে একই জিনিস। শাসক দল 18,000 করে রেজিস্ট্রেশন ফি নিচ্ছেন, তারপরেও তাকে চাইছেন কেন? আমাদের এখনো হয়নি এরকম। এখানে আমাদেরকে আশ্বাস দিয়েছে, টিএমসি আমাদেরকে আশ্বাস দিয়েছে, এখানে বলেছে তোমাদের অসুবিধা নেই, কোনো গাড়ি চালাও, যদি কোনো অসুবিধা হয় তার ব্যবস্থা টিএমসি এখানকার নেতারা নেবে। টিএমসি আপনি তো যুব সাথী ফিল আপ করেছেন? না কেন? করি না, মাধ্যমিক পাস লাই। এটা আমাদের সুমন ভাই জিন্দাবাদ। না দেখেন, আমরা হচ্ছে গরিব মানুষ, আমরা টোটোওয়ালা, আমাদেরকে যে দেখবে আমরা তাদেরকে দেখবো। গত যেটা 15 দিয়েছি বছর রাজ্য সরকার টোটোওয়ালার জন্য কি কি করেছে? অনেক কিছু করেছে। হ্যাঁ, স্টেশন করতে হবে, লাইসেন্স নাহলে গাড়ি চালাতে দেবো না, তো এটা বন্ধ হয়েছে, আমরা নিশ্চিন্তে গাড়ি চালাতে পারছি। এখন তৃণমূল, এখানে তৃণমূলের একটা এলাকা, আর অন্যান্য আছে, যেমন বিজেপি আছে, অনামিকা, আজহারউদ্দিন আছেন কংগ্রেস থেকে, ওনাদেরকে চাইছেন? ওরা এখানে কিছু করছে না তো কি করবে, এরা করছে, এটা করছে। হুমায়ুন কবির এখানে আপনাদের বিধায়ক ছিল গত 5 বছর, তিনি কি কি উন্নয়ন করেছে? এখানে কিছু করে না, তিনিও তো শাসক দলে ছিলেন, তাহলে আবার শাসক দলকে চাইছেন কেন? তাদের মনে হচ্ছে আমার সাথে মেল খেয়েছি না। আমাদের টিএমসি পার্টি দরকার, বিরুদ্ধে পার্টি কাউকে চায় না, শুধু টিএমসি। আপনাদের ৬৯ নম্বর ভরতপুর বিধানসভা থেকে কাকে চাইছেন? এখানকার মানুষ টিএমসিকে বেশি পছন্দ করছে। হ্যাঁ, সুমন ভাইকে চাই। টিএমসি কেন? আপনাদের তো রেজিস্ট্রেশনের নামে 18,000 টাকা নিচ্ছে। 18 টাকা নিচে ওটা বলেছে তো তৃণমূল কংগ্রেস, আমাদের সুমন ভাইকে দরকার। সুমন ভাই সুমন ভাই কেন? ওর বিষয়ে বলতে পারছি না। মমতা না আমাকে দেখা যে অনেকে অভিযোগ করলো যে আপনাদের এই টোটোর জন্য 18,000 টাকা রেজিস্ট্রেশন ফি নিচ্ছে, তাহলে কি দেখলো? আমি আর কি বলবো ভাই। আমরা কথা বললাম ৬৯ নম্বর ভরতপুর বিধানসভার সালার স্টেশন চত্বরে যে বাসিন্দারা বা যারা ছিলেন তাদের সঙ্গে আমরা কথা বললাম। প্রায় সকলেই চাইছেন যে শাসক দলই আবার ভরতপুরে জিতবে। ধন্যবাদ।